হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিয়াক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা অনেক দিন পরে দেখবো হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাক্টরের লাইফ স্টোরি, বায়োগ্রাফি। অনেকদিন হয়ে গেছে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের বায়োগ্রাফি শুনি না, তাই ভাবলাম আজকে একটা শোনা যাক। তো আজকে আমরা যার বায়োগ্রাফি শুনবো সেটা হচ্ছে শাকিল খান, বাংলাদেশের একজন ফেমাস অ্যাক্টর। তো শাকিল খান, তারই জীবন কাহিনী শুনবো, তার কেরিয়ার কিভাবে শুরু হলো, কিভাবে আগালো। তো চলো বেশি দেরি না করে শুনি। আর যতক্ষণে ভিডিওটা চালু করছি ততক্ষণে তোমরা কমেন্ট করো যে আর কাদের বায়োগ্রাফি শোনা যায়, কার কারটা মিস করেছি। তো চলো। চাঁদ মুখে যেন লাগে না গ্রহ, সারাটি জীবন। শাকিল খান বাংলাদেশের চলচ্চিত্রের 90 দশকের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা। অকালপ্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহের মৃত্যুর পর বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। একটি শূন্যতা শুরু হয়েছিল বাংলা চলচ্চিত্রে। সালমানের মতো সুদর্শন এবং প্রাণবন্ত অভিনয় জানা অভিনেতার বড় অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন তখনকার নির্মাতারা। 1997 সাল, ঠিক তখনই সুহানুর রহমান সুহানের আমার ঘর আমার বেহেশত ছবির মাধ্যমে শাকিল খানের আগমন ঘটে। প্রথম ছবিতেই সকলের নজর কাড়েন। ছবিটি সুপারহিট হয় এবং রাতারাতি তারকা মনে যান এই অভিনেতা। এরপরে একের পর এক হিট সুপারহিট ছবি উপহার দিতে থাকেন বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের এবং বাংলাদেশের সিনেমা ভক্তদেরকে সমৃদ্ধ করতে থাকেন। প্রথম ছবিতে নায়িকা পপিকে দিয়ে শুরু করেছিলেন এবং এরপর একে একে শাবনূর, মৌসুমী ও পূর্ণিমার সাথে জুটি বেঁধে উপহার দেন অনেক ব্যবসা সফল ছবি। শুধু বাংলাদেশের ছবিই না, করেছেন অপার বাংলা ও হিন্দি ছবিও। শাকিল খান রাজা রানী বাদশা নামের একটি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছেন। এতে তার বিপরীতে নায়িকা ছিলেন কলকাতার শতাব্দী রায়। এছাড়াও শাকিল খান হর হর মহাদেব নামের একটি হিন্দি ভক্তিমূলক ছবিতে অভিনয় করেন, যা ব্যাপক প্রশংসিত হয়। छोड़िए मिस्टर कपूर, ये सब कुछ मैंने अपनी मेहनत और इस दिमाग से हासिल किया है। कोई किसी को भीख नहीं देता है। इतना घमंड अच्छी बात नहीं है मिस्टर जय। अगर हमें फाइनेंस ही करनी है तो किसी और को करेंगे। लेट्स गो फ्रेंड्स। हाँ हाँ जाओ, तुम लोग जैसे हजारों फाइनेंसर मिलेंगे इस प्रोजेक्ट में फाइनेंस करने। শাকিল খান ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের হার্টথ্রব সুদর্শন নায়ক। শাকিল খানের অন্য নাম শাকিল আহসান। 28 মার্চ 1983 সালে চট্টগ্রামের পাঁচশাইলে জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারের এক সময় শাকিল খানকে ঘিরে চিত্রনায়িকা পপির সাথে প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন সবসময় মুখরোচক সংবাদ ছিল, কিন্তু শেষ পর্যন্ত এর সত্যতা জানা যায়নি কখনো। তবে চিত্রনায়িকা জানাকে বিয়ে করেছিলেন শাকিল খান, তবে সে বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এরপর শাকিল খান 25 ফেব্রুয়ারি 2012 সালে বিয়ে করেন শারমিন শাকিলকে। তাদের দুটি সন্তান রয়েছে, ছেলে আয়ন ও মেয়ে আরিবা। শাকিল খান এখন পর্যন্ত 134টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো আমার ঘর আমার বেহেশত, এই মন তোমাকে দিলাম, আমার বউ, প্রাণের প্রিয়তমা, মা যখন বিচারক, মায়ের বদলা, সবার অজান্তে, মন, নারীর মন, সন্ত্রাসী বন্ধু, পাহারাদার, বিয়ের ফুল, মগের মুল্লুক, কষ্ট, মেঘলা আকাশ, রক্ত পিপাসা, বাবা আমার বাবা, তোমাকেই খুঁজছি এবং অবুঝ বউ। এই নায়কের শুরুটা প্রচুর সম্ভাবনাময় হলেও হঠাৎ করে সিনেমা থেকে হারিয়ে যাওয়াটা তার ভক্ত দর্শকদের জন্য ছিল তিনি ছিলেন উপযুক্ত বা পারফেক্ট।
কিন্তু কাজের প্রতি অমনোযোগী এবং চিত্রনায়িকা পপিকে নিয়ে নানা স্ক্যান্ডাল ইত্যাদি কারণে নির্মাতাদের বিশ্বাস হারান এই চিত্রনায়ক, এবং এই ফাঁকে অনেকে তাকে টপকিয়ে নির্মাতাদের আস্থাভাজন হন। কেন সিনেমা থেকে দূরে সরে গেলেন, এমন প্রশ্নের জবাবে একটি পত্রিকার সাক্ষাৎকার থেকে জানা যায় তিনি বলেছিলেন সিনেমার ওই সময়কার অশ্লীলতার কারণেই মূলত চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছিলেন তিনি। আচ্ছা, এছাড়া বলা যায় ওই সময় সিনেমা পাড়ার নোংরা রাজনীতিতে টিকে থাকতে না পেরে নিজেকে গুটিয়ে নেন শাকিল খান এবং পরবর্তীতে মনোযোগী হন নিজের ব্যবসায়। 2010 সালের পর থেকে চলচ্চিত্র অভিনেতা শাকিল খানকে আর কোনো ছবিতে দেখা যায়নি। তিনি এখন পুরোদস্তুর ব্যবসায়ী। তিনি রোজ হার্বাল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসার পাশাপাশি রাজনীতি এবং সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামের একটি ক্লিনিক স্থাপন করেছেন, যেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে তিনি জমি কিনছেন। দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে চিত্রনায়ক শাকিল খান নতুন কোনো ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন শাকিল খান, তাই তো এবার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছেন এবং এই লক্ষ্যে তিনি 2019 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বাগেরহাট 2 আসনের এমপি পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এ লক্ষ্যে কাজ শুরু করেছেন। শাকিল খান তার ক্যারিয়ারে স্বল্প সংখ্যক বহু সুপারহিট ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তার দর্শকদের এবং নিজেকে এমন এক জায়গায় তিনি আসীন করেছেন যার তুলনা তিনি নিজেই। তার ভক্তরা এখনো তার ফেরার জন্য অপেক্ষায় আছে, যদিও জানি না তাদের এই আশা কোনোদিন পূর্ণ হবে কিনা। লাইফ স্টোরি বাংলার পক্ষ থেকে এই অভিনেতাকে জানাই স্যালুট এবং তার দীর্ঘায়ু কামনা করি। বিখ্যাত মানুষের জীবনী জানতে সাবস্ক্রাইব করুন। ভালো, একদম খুবই ভালো করে যেই কারণে ছেড়ে এসছে সেই কারণটা যুক্তি সম্পূর্ণ, যে সেই সময় অশ্লীলতা ভরে গেছিল টলিউড ইন্ডাস্ট্রিতে। আর রাজনৈতিক অনেকের মুখে অনেকের ইন্টারভিউতে শুনেছি, আমরা মান্না স্যারের ইন্টারভিউতে শুনেছিলাম, তারপরে হচ্ছে অনেকের কথাই শুনেছি, তারপর আরো দীপ জলসেন না কার ইন্টারভিউতে শুনছিলাম। তো এই জিনিসটার জন্য যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, মানে যে ঠিক আছে, তারপরে এখন ব্যাক করতে পারে, কাম ব্যাক করতে পারে, কিন্তু ব্যবসার সঙ্গে ভালো একটা ভিডিও ছিল, ভালো লাগলো। আর শাকিল খানকে তোমাদের কার কার পছন্দ, কারা চাও এখনো ফিরে আসুক এই মানুষটা, বা তার মুভি দেখতে ভালোবাসো, বা তোমরা চাইছো যে তার কোনো মুভির গান আমরা রিয়াক্ট করি, সেটা কমেন্ট বক্সে কিন্তু লিখে দিয়ে দিতে পারো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।